আমার নাম সুশীল। আমি ভালোবাসি বই, গাছপালা এবং শিশুদের। একটি একাডেমিতে বাচ্চাদের কবিতা পড়াই। তো আমি পাঠে চলে যাই। যে কবিতাটি পাঠ করব সেটির নাম হচ্ছে প্রশ্নবোধ। এটি এক ধরনের জীবনবোধ বলা যেতে পারে, এক ধরনের প্রশ্নের সমাবেশ বলা যেতে পারে কবিতাটি। বসন্ত এলেই প্রজাপতি কেন ওড়ে ফুলে ফুলে, কোকিল কেন গান গায়, সন্ধে হওয়ার আগেই ফাটল ধরা মাঠ থেকে রাখাল কেন ঘরে ফিরে আসে, ক্লান্তি, দ্রোহ ও কপালের ঘাম মুছে দেওয়ার জন্য পরম মমতায় অপেক্ষা করে একটি আঁচল। কোন প্রেরণায় শিল্পী কাঁধে ভায়োলিন বাজায়, কবি কবিতা লেখে, সম্পাদক ভুল বানান ঠিক করতে অভিধান নিয়ে বসে যায়। একই প্রেম, একই দ্রোহ, একই বিরহ, নাকি ভালোবাসা? বৃষ্টি পেলেই ব্যাঙ কেন ডাকে পরম উল্লাসে, নদীনালা, বিল, সরোবরে? কোন প্রেরণায় গেরিলা গোলাবারুদ বুকে চেপে যুদ্ধ করে? চৈত্রের চাষি কেন মেঘ দেখে খুশি হয়ে হাসে? জ্যোতির্বিদ কেন নতুন গ্রহে খোঁজে আবাসযোগ্য ভূমি? বাবুই পাখি ঠোঁটে খড়কুটো নিয়ে ধৈর্য ধরে বানায় নিজের বাসা। একই প্রেম, একই দ্রোহ, একই বিরহ, নাকি ভালোবাসা? দুঃখ পেলে মানুষ কেন আকাশ দেখে, অসীম আকাশ? ঝড়ের পরে দুচোখ জুড়ে বৃষ্টি নামে মুষলধারায়। পাহাড় চূড়ার ঝর্ণা কেন নদী হয়ে মর্তে নামে? পুরুষ কেন কাঁধে তুলে নেয় দায়িত্বের এক বিরাট পাহাড়? একই প্রেম, একই দ্রোহ, একই বিরহ, নাকি ভালোবাসা? থ্যাংক ইউ।